এই যে সেকেন্ড বেঞ্চি, উঠে দাঁড়াও তো দেখি বাবা। একেবারে ঢুলে পড়ে তো মাটিতে মিশে যাবে। দেখো দেখো চেহারাখানা দেখো, ব্যাকাপানার শরীরটা হাওয়ায় দোল খাচ্ছে কেন? মুখটা দেখো কেমন ফ্যাট কেন? যা যা, আজকে থেকে তোর নাম দিলাম ভেটকি, যা। পাস এন্টারটেইনমেন্টে আপনাদের স্বাগত। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গিন্নি। শিবনাথ পণ্ডিতের চরিত্রে মৈনাক সরকার, আশু শুভম চ্যাটার্জি, আশুর বোন সায়ন্তনী ব্যানার্জি, দাসী সৃজনী ব্যানার্জি, গল্প পাঠে অঙ্কিত বসু। অন্যান্য চরিত্রে সোমনাথ ঠাকুর, শঙ্খশুভ্র সান্যাল, সৃজনী ব্যানার্জি ও শুভম চ্যাটার্জি। শ্রুতিনাট্যরূপ ও পরিচালনা সোমনাথ ঠাকুর। শব্দগ্রহণ স্টুডিও গান্ধার। কারিগরি সহায়তা ও আবহ সঙ্গীত সাগর দাশগুপ্ত। শুরু হচ্ছে গিন্নি। ছাত্রবৃত্তি ক্লাসের ২-৩ শ্রেণী নিচে আমাদের মাস্টারমশাই ছিলেন শিবনাথবাবু। তার গোঁপদাড়ি কামানো, চুল ছাঁটা ও টিকিটি রস্য। তাকে দেখলেই ছেলে ছোকরাদের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যেত। বিভিন্ন প্রাণীদের মধ্যে দেখা যায় যে যার হুল আছে তার দাঁত নেই, কিন্তু আমাদের শিবনাথবাবু ছিলেন দুয়েই পটু। কখনো শিলাবৃষ্টির মতো কিল চর থাপ্পড়, তো কখনো তার কটু বাক্যের জ্বালায় প্রাণ ওষ্ঠাগত। ক্লাসে শিবনাথবাবুকে প্রায়ই আক্ষেপ করতে শোনা যেত। না না, আজকালকার ছেলে ছোকরারা গুরুকে গুরু বলে মনেই করে না। ভক্তি শ্রদ্ধা ছিল আমাদের সময়, গুরু আমাদের কাছে ভগবান সমান। দেবতা দেবতা মান্য করতুম এক একজনকে। এমন অমর উক্তি শেষ হতে না হতেই উনি ছাত্রগণকে সাপসাপান্ত করতে ছাড়তেন না। এই যে ছোকরা, ওরা হাঁ করে দেখছো কি বোকার মতো? তার নামটা বলতে বললে তো বাংলার 5 হয়ে যায় চাঁদ বদনটি। যা যা যা, দূর হ, কাদা খোঁচা হত ছাড়া, যা যা। যাই হোক, আমাদের এই 3য় শ্রেণীর পণ্ডিত মশাইটির বাক্যবান যার বুকে বিঁধেছে তার ওনাকে জম ছাড়া আর কোনো দেবতা বলে মনেই হবে না। ছেলে ছোকরাদের উপর অত্যাচারের এক বিশেষ পন্থা ছিল শিবনাথবাবুর। এখন যদি সে কথা তোমাদের বলতে যাই, তা শুনলে হয়তো তোমাদের তেমন গুরুতর বললে মনে হবে না, কিন্তু এ জিনিস অত্যাচারের যে কি নিদারুণ নিদর্শন ও তার প্রভাব কতখানি তা যে ভোগ করেছে সেই জানে। তিনি ছেলেপুলেদের নানান ধরনের নামকরণ করতেন। তোমরা হয়তো শুনে ভাবছো, এ আর এমন কি? জানি তোমরা আমার সাথে তর্ক করতে আসবে। মানুষ এই একটা নামের জন্য কত কি না করে। নিজের নাম যাতে দিকে দিকে ছড়িয়ে পড়ে তার জন্য প্রাণপাত করতে প্রস্তুত। এই নাম রক্ষে হবে না বলে বাবা তার মেয়েকে মেরে ফেলেছে, এমনও শুনে থাকবে হয়তো। তাহলে নামে কি সত্যিই কিছু এসে যায়? যায়। তোমার নাম ধরো নলিনীকান্ত। আমি যদি তোমায় পেঁচো, ভূত এসব নামে ডাকি, তোমার কি ভালো লাগবে? হ্যাঁ, যেমন আমাদের শশী শেখর। এই যে সেকেন্ড বেঞ্চি, উঠে দাঁড়াও তো দেখি বাবা। একেবারে ঢুলে পড়ে তো মাটিতে মিশে যাবে। দেখো দেখো চেহারাখানা দেখো, ব্যাকাপানার শরীরটা হাওয়ায় দোল খাচ্ছে কেন? মুখটা দেখো কেমন ফ্যাট কেন? যা যা, আজকে থেকে তোর নাম দিলাম ভেটকি, যা। শশী শেখর এহেন নাম শুনে, বিশেষ করে যে নাম তার চেহারা নিয়ে কটূক্তির বার্তাবহ, অন্তরের সীমাহীন যন্ত্রণা নিয়ে চুপ করে বসে থাকে। এই বাংলা, কান ধরে 10 বার। কি ভেবেছিস কেল্টের পেন্সিল চুরি করবি আর আমি দেখতে পাবো না? চেহারাখানা তো আর শুরু হয়ে যাচ্ছে। প্যাংলো নয়, আজ থেকে তোর নাম নেংটি। বড়রা সবসময় ঠিক কথা বলেন, তাই শান্ত ছেলেগুলো পণ্ডিত মশাইয়ের কথা মেনেও নেয় এবং ভেতরে ভেতরে বিশ্বাসও করে। ভেতরের ক্ষতটুকুই শুধু মর্মভেদী ক্রন্দনের আশা করে। আশুর নাম ছিল গিন্নি। সে নামকরণের অবশ্যই একটি ইতিহাস ছিল। সে খুব সুখের গপ্প নয়, তবে আজ তাই বলতে যাচ্ছি। আশু ভারী ভালো ছেলে, নিতান্ত গোবেচারা ভালো মানুষ স্বভাবের, লাজুক প্রকৃতির এবং বিশেষ কথা বলতো না কারোর সাথে। যে যা বলতো তার উত্তরে শুধু হাসত। পড়াশুনোতেও সে ছিল দিব্যি, যার ফলে অনেকেই তার সাথে বন্ধুত্ব করার জন্য উন্মুখ হয়ে থাকলেও
সে বিশেষ একটা স্বাচ্ছন্দ্য বোধ করতো না। স্কুল শেষে সে তাড়াতাড়ি বাড়ি চলে আসতো। শালপাতার ঠোঙায় করে মিষ্টি আর এক ঘটি জল নিয়ে দাসী আসতেন একটার সময়। এ বিষয়ে আশু যেন বেজায় অপ্রতিভ। নাও এই রসকদম দুটো খেয়ে নাও, দেখিনি বাড়িতে মেলা কাজ। নাও নাও। তুমি এখন যাও, সবাই এসে পড়লে। কেন গো, কি হলো? আমায় বুঝি থাকতে নেই? এই আমি কে নিচ্ছি, তুমি যাও তো দিদি। আশু যে স্কুলের ছাত্র ছাড়াও অন্য কেউ, তা তার সহপাঠীদের জানাতে বড়ই অনীহা। সে যে কারোর ছেলে, কারোর ভাই, তার ভালো লাগা কিংবা মন্দ লাগা কিংবা কি থেকে সে ভয় পায় বাকিরা পাছে এসব জেনে ফেলে, সে বিষয়ে আশুর ভারী ভয়। এই হতভাগা, আজ আবার দেরি করেছিস? পড়াশুনো সম্পর্কে তাকে কেউ কিচ্ছুটি বলতে পারবে না। শুধু মাঝে মধ্যে সে ক্লাসে আসতে সামান্য দেরি করে ফেলত, এবং পণ্ডিত মশাই তার কারণ জানতে চাইলে সে কোনো সদুত্তর দিতে পারত না। তার জন্যে তাকে যথেষ্ট লাঞ্ছনাও সহ্য করতে হতো। শিবনাথ পণ্ডিত তাকে হাঁটুর উপর হাত রাখতে বলে পিঠ নিচু করে দালানের সিঁড়ির কাছে দাঁড় করিয়ে রাখতেন। আর 5টা ক্লাসের ছেলেপিলেরা হতভাগ্য ছেলেটিকে ওইভাবে দেখতে দেখতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলাফেরা করত। একদিন গ্রহণের ছুটি ছিল। তার পরের দিন স্কুলে এসে শিবনাথ পণ্ডিত ক্লাসে বসে দরজার দিকে চেয়ে রয়েছেন, এমন সময় দেখেন একটি স্লেট ও পড়ার বই ভর্তি কালি মাখা থলে নিয়ে অন্য দিনের চেয়ে একটু বেশি কাচুমাচু মুখে আশু ক্লাসে ঢুকছে। এই যে আমাদের গিন্নি আসছেন যে। তারপর পড়া শেষে ছুটির সময় ছেলেপিলেদের দিকে উদ্দেশ্য করে বললেন, শোন, তোদের একটা গপ্প বলি শোন। আশু ততক্ষণে বেশ বুঝতে পারছে তার দিকেই এখন অজস্র চোখ। আশু ছোট হলেও তার জীবনে সুখ ও লজ্জার অভিজ্ঞতা হওয়ার বয়স হয়েছে, কিন্তু এখন তার সাথে যা হতে যাচ্ছে তা তার পুরনো সমস্ত অভিজ্ঞতার চেয়ে অনেক বেশি ভয়াবহ ও বেদনাদায়ক। আশুর একটি ছোট বোন আছে। সমবয়সী আর কোনো ভাই বোন না থাকায় আশুই তার খেলার সাথী। একটি গেটওয়ালা লোহার রেলিংয়ের মধ্যে আশুদের বাড়ির গাড়ি বারান্দা। ঝমঝমিয়ে বৃষ্টি সেদিন। জুতো হাতে করে ছাতা মাথায় দিয়ে যে 2-4 জন পথিক এদিক সেদিক দিকভ্রান্ত হয়ে ছুটছিলেন, তাদের কোনো দিকে তাকানোর যে ফুরসত নেই তা বলাই বাহুল্য। এমতাবস্থায় সেই মেঘের ঘন ঘটায় বৃষ্টির রিমঝিম শব্দের মাঝে সেই গাড়ি বারান্দার সিঁড়িতে বসে আশু তার বোনের সাথে খেলা করছিল। আজ আমাদের পুতুলের বিয়ে। গায়ে হলুদ হবে না গো দাদা? তার আগে দধিমঙ্গল হওয়া দরকার। রান্নাঘর থেকে দই চিড়ে নিয়ে আসি। সবই তো হলো, কিন্তু পুরুত কাকে করা যায়? কেউ তো নেই আশেপাশে। আশুর বোন অমনি চট করে ছুটে গিয়ে রাস্তার এক ভদ্রলোককে গিয়ে জিজ্ঞাসা করে বসলে, হ্যাঁ গা, তুমি আমাদের পুরুত ঠাকুর হবে? আশু সে সময় লক্ষ্য করে শিবনাথ পণ্ডিত বৃষ্টিতে সম্পূর্ণ ভেজা অবস্থায় তাদেরই গাড়ি বারান্দায় দাঁড়িয়ে। পথে হেঁটে যাওয়ার সময় মুষলধারে বৃষ্টি থেকে তার ছাতাখানা যে তাকে রক্ষা করতে পারেনি তা বেশ বোঝা যাচ্ছে। তাই অমন এক জায়গায় আশ্রয় নেওয়া। ঠিক তখনই আশুর বোন তাকে অমন একটি প্রস্তাব দেয়। পণ্ডিত মশাইকে দেখেই আশু সব ছেড়ে ছুড়ে দুদ্দার করে ঘরের ভেতর ঢুকে যায়। তার ছুটির যে দফা রফা হয়ে গেছে তার বলার অপেক্ষা রাখে না। পরদিন শিবনাথ পণ্ডিত ক্লাসে বসে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে সর্বসমক্ষে ভূমিকাস্বরূপ এই কাহিনী আওড়ালেন, এবং সব শেষে যখন আশুর নামকরণ করলেন গিন্নি, তখন সে তার স্বভাবসিদ্ধ মৃদু হাসির দ্বারা বাতাসে ভেসে থাকা হাস্যকৌতুকে যোগ দেওয়ার চেষ্টা করলে। এমন সময় ঘণ্টা পড়ল, এবং ক্লাস শেষে আশু দেখল শালপাতায় 2টো মিষ্টি ও কাঁসার ঘটিতে জল নিয়ে দাসীর আবির্ভাব হয়েছে। যে মানুষটির স্কুলে উপস্থিতি আশুর কাছে এতদিন ছিল অস্বস্তিজনক, সেই দাসীকে দেখেই আশু যেন প্রাণ ফিরে পেল। এতক্ষণের চাপা কষ্ট, ভয়, লজ্জা সব যেন দাসীকে দেখে অশ্রুরূপে আবির্ভাব হলো। মা গো, ও কি গো ছোট্টা বাবু, কাঁদছো কেন? কি
হলো গো? নিজেকে আর ধরে রাখতে না পেরে আশু ঝরঝর করে কেঁদে ফেলল। ঠিক সেই সময় শিবনাথ পণ্ডিত দুপুরে খাওয়া সেরে বিশ্রাম কক্ষে নিশ্চিন্ত মনে তামাক সেবন করছিলেন। বাচ্চা ছেলেরা ততক্ষণে আশুকে ঘিরে গিন্নি গিন্নি রব তুলেছে। সেই সময় ছুটির দিনে ছোট বোনের সাথে সামান্য পুতুল খেলাকেই আশুর বিশ্বের সবচেয়ে লজ্জাজনক অপরাধ বলে মনে হতে লাগলো। এমন অপরাধ যা মানুষ হয়তো কখনো ভুলবে না। শুনছিলেন গিন্নি, শিবনাথ পণ্ডিতের চরিত্রে মৈনাক সরকার, আশু শুভম চ্যাটার্জি, আশুর বোন সায়ন্তনী ব্যানার্জি, দাসী সৃজনী ব্যানার্জি, গল্প পাঠে অঙ্কিত বসু, অন্যান্য চরিত্রে সোমনাথ ঠাকুর, শঙ্খশুভ্র সান্যাল, সৃজনী ব্যানার্জি ও শুভম চ্যাটার্জি। শ্রুতিনাট্যরূপ ও পরিচালনা সোমনাথ ঠাকুর। শব্দগ্রহণ স্টুডিও গান্ধার। কারিগরি সহায়তা ও আবহ সঙ্গীত সাগর দাশগুপ্ত।